জানো কি বন্ধু জানো, ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি তাআলা তিনি বলেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত জালাল যখন কিয়ামতের ময়দানে যখন বান্দার বিচারের কার্যক্রম যখন শুরু করে দিবে, আল্লাহ তাআলা তিনজন ব্যক্তিকে সামনে রাইখা তারপরে বিচার করবেন। একটু জোরে বলবেন কয়জন? দুনিয়ার সব কিছু শেষ হয়ে যাবে, একজন ইমানদার দেখা যাবে নামাজের ঈমান নিয়ে নামাজের আমল নিয়ে কবরে যাবে, রোজার আমল নিয়ে কবরে যাবে, যাকাতের আমল নিয়ে কবরে যাবে, সাদাকার আমল নিয়ে কবরে যাবে, বিভিন্ন জিকিরের আমল নিয়ে কবরে যাবে, বহু আমল বন্দেগী নিয়ে কবরের মধ্যে যাবে। আর 4 থেকে 5 মিনিট সময় দিবেন, বলে হ্যাঁ আল্লাহর পয়গম্বর বলে বান্দা বহু ঈমান নিয়ে বহু আমল নিয়ে কবরের ময়দানে যাবে, হাশরের ময়দানে উঠবে, কিন্তু দেখা যাবে ওই বান্দার আমলগুলো কোনো না কোনো অপরাধের কারণে তার আমলগুলো দিয়ে দেওয়া হবে। জানো কি বন্ধু জানো, নামাজের আমলগুলো কোনো একটা অপরাধের কারণে কাটা হয়ে যাবে, রোজার আমলগুলো কোনো না কোনো একটা অপরাধের কারণে কর্তন করা হবে, কেটে দেওয়া হবে, যাকাতের আমলগুলো কোনো না কোনো একটা অপরাধের কারণে কর্তন করে দেওয়া হবে, মানে কোনো না কোনো একটা গুনাহের কারণে তাকে মাফ করে দেওয়া হবে। এভাবে করতে করতে ওই অপরাধের প্রায়শ্চিত্ত করতে করতে দেখা যাবে আপনার আমার আমল নামার মধ্যে কোনো আমল পাওয়া যাবে না, আপনার আমার আমল নামার মধ্যে কোনো আমল পাওয়া যাবে না, নেক আমল পাওয়া যাবে না। হা হা, ওই দিন যদি অন্তত ঈমানটা থাকে ওই ঈমানটা কোনো গুনাহের কারণে আল্লাহ তাআলা ছিনায় নেবে না। এজন্য ঈমানটা বড় দামি একটা সম্পদ, ঈমান বড় দামি একটা ব্যাপার। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, পয়গম্বর বলেন যেই মানুষটা পড়লো লা ইলাহা ইল্লাল্লাহ, মানে কেউ যদি ঈমান আনয়ন করে এই মানুষটা একদিন না একদিন জান্নাতের মধ্যে ঢুকবে। এজন্য বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর ও বন্ধুরা পয়গম্বরের জবানের একটা হাদিসের ব্যাখ্যায় ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি তাআলা তিনি বলেন, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে 3 জন মানুষকে সামনে রাইখা তারপরে বিচার করবেন। আপনার আমার বিচার আল্লাহ তাআলা 3 জন মানুষকে সামনে নিয়ে করবেন। আল্লাহ তাআলা 1 নম্বরে রাখবেন হযরতে আল্লাহর পয়গম্বর হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সামনে নিয়ে বিচার করবেন। আরেকজন রাখবেন হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন রাখবেন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এই 3 জনের সামনে আল্লাহ তাআলা একজন ব্যক্তিকে ডাক দিবেন, বলে কোন ব্যক্তিটা? যেই ব্যক্তিটা গোলামের কারণে সে ইবাদত বন্দেগী করতে পারে নাই, চাকরি বাকরি করার কারণে ইবাদত বন্দেগী করতে পারে নাই, ওই চাকরি বাকরি করার কারণে যারা ইবাদত করে নাই ওই বান্দাকে ডাক দিয়ে বলবে, রে গোলাম দুনিয়াতে তুমি আমার ইবাদত বন্দেগী কেন করলা না? ওই চাকর বাকর যারা চাকরি বাকরি করেছে ওরা বলবেন, আল্লাহ দুনিয়াতে আমি গোলাম ছিলাম, আমি অমুকের চাকরি করতাম, আমি অমুক কোম্পানিতে জব করতাম, অনেক ব্যাংকে আমি চাকরি করতাম, অমুক কোম্পানিতে আমি চাকর ছিলাম, খাটতাম। ওই চাকরির কারণে নামাজের সময় তোমার নামাজ পড়ার সময়টা পাই নাই, নামাজের সময় নামাজ পড়তে পারি নাই, রোজার সময় রোজা রাখতে পারি নাই। ওই চাকরিতে কোম্পানিতে চাকরি করার কারণে গালের মধ্যে রসুলের আদর্শ দাড়িটা গালের মধ্যে রাখতে পারলাম না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, রে গোলাম মিথ্যা বলেছো, চাকরির কারণে পারো নাই না, বরঞ্চ তাকাইয়া দেখো তুমি কেমন গোলাম ছিলা, কেমন চাকরিজীবী ছিলা। তাকাইয়া দেখো আমার ইউসুফ তো তোমার চাইতে আরো বড় গোলাম ছিল, আমার ইউসুফ তো আরো বড় চাকর ছিল, আমার ইউসুফ তো আরো বড় চাকরিজীবী ছিল, আরো গোলামি করতো। আমার ইউসুফ তো এত গোলামির পরেও কখনো আমি আল্লাহর দাসত্ব আল্লাহর গোলামিকে কখনো ভুলে নাই। এত কষ্টের পরেও, এত চাকরির পরেও, এত জুলুমের পরেও আমার ইউসুফ কখনো আমার ইবাদত বন্দেগী থেকে দূরে সরে যায় নাই। তার মানে বান্দা তুমি মিথ্যা বলেছো, যাও। আল্লাহ তাআলা তখন আযাবের ফেরেশতাকে বলবেন, আমার এই নাফরমানকে জাহান্নামের মধ্যে টেইনা নিয়ে ফেলাও। জানো কি বন্ধু জানো, আল্লাহ তাআলা আরেকজন বান্দাকে ডাক দিবেন, বলে ওই বান্দাটা কি করতো? বলে অসুস্থতার কারণে ইবাদত বন্দেগী করতে পারে নাই, একটু সমস্যার কারণে ইবাদত বন্দেগী করে নাই। আল্লাহ তাআলা বলবেন, গোলাম কেন তুমি আমার ইবাদত বন্দেগী করতে পারলা না? কেন আমি আল্লাহর
জিকির করতে পারলা না? কেন আমি আল্লাহর নামাজ পড়তে পারলা না? আমি মালিকের হুকুম আহকামগুলো কেন আদায় করলা না? ওই বান্দা বলবেন, আল্লাহ আমি তো মহারোগে আক্রান্ত ছিলাম, আমি ক্যান্সারে আক্রান্ত ছিলাম, আমি ডায়াবেটিক্সে আক্রান্ত ছিলাম, আমি অসুস্থ ছিলাম, আমি জ্বরে আক্রান্ত ছিলাম। এই জ্বরের কারণে, অসুস্থতার কারণে আমি ইবাদত বন্দেগী করতে পারি নাই। আল্লাহ বলবেন, গোলাম তুমি মিথ্যা বলেছো, মিথ্যা বলেছো। তাকাইয়া দেখো আমার আইয়ুবের দেহে, আমার আইয়ুব তো তোমার মতো এত অসুস্থ ছিল না, বরঞ্চ তোমার চাইতে আরো কঠিন থেকে কঠিন অসুস্থ ছিল। বলে অসুস্থতা কেমন পর্যায়ে ছিল? আমার আইয়ুব দাঁড়ায় থাকতে পারে নাই, বসে পড়লো। বসেও আমার ইবাদত করতে পারে নাই, শুয়ে পড়া লাগলো। শুয়েও আমার আইয়ুব ইবাদত করতে পারে না। অন্তত জবানটা চলতেছে, ওই জবানটাকে বন্ধ রাখে নাই, বরঞ্চ জবান দিয়ে আমি আল্লাহকে ডাকতো, আমি মাওলার ইবাদত করতো। তুমি তো আমার আইয়ুবের মতো এত অসুস্থ ছিল না, আমার আইয়ুবের মতো এত অসুস্থ তুমি ছিল না। যারে গোলাম যাও যাও, তুমি মিথ্যা বলেছ, মিথ্যার কারণে তুমি নামাজ পড়ো নাই, মিথ্যার অংশগ্রহণ করার কারণে রোজা রাখো নাই, আমার ইবাদত বন্দেগী তুমি এই জন্য করো নাই, মিথ্যার আশ্রয় গ্রহণ করেছ, আমার কাছে কোনো ছাড়া নাই। আল্লাহ তাআলা আযাবের ফেরেশতাদেরকে বলবেন, এই নাফরমানকে জাহান্নামের আগুনের মধ্যে টেনে টেনে নিয়ে ফেলাও। আল্লাহ তাআলা আরেক বান্দাকে ডাক দিবেন, যেই বান্দাটা এলিট শ্রেণীর ছিল, উচ্চ শ্রেণীর ছিল, যেই বান্দাটা রাষ্ট্র পরিচালনার কাজে ব্যস্ত ছিল, যেই বান্দাটা এমপি মন্ত্রী ছিল, যেই বান্দা মেম্বার কমিশনার ছিল, যেই বান্দা চেয়ারম্যান ছিল, ওই বান্দাকে ডাক দেয়া বলবে, রে গোলাম কেন তুমি আমার ইবাদত করতে পারলা না? কেন তুমি আমার আমল করতে পারলা না? কেন তুমি ইবাদত বন্দেগী করতে পারলা না? ওই এলিট শ্রেণীর বাদশা বান্দা ডাক দিয়া বলবে, চাকরিজীবী বান্দা বলবে, রাষ্ট্র পরিচালনার কাজে যারা ব্যস্ত ছিল, ওই বান্দা বলবেন, আল্লাহ আমি তো রাষ্ট্রের কাজে নিয়োজিত ছিলাম, আমি তো ওয়ার্ডের কাজে নিয়োজিত ছিলাম, আমি তো পৌরসভার কাজে নিয়োজিত ছিলাম, আমি তো কমিশনার ছিলাম, আমি মেম্বার ছিলাম, আমি উকিল ছিলাম, আমি এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম। এই এমপি মন্ত্রী করতে করতে আমি বিচারপতি ছিলাম, আমি বড় রাষ্ট্রনায়ক ছিলাম, যার কারণে ইবাদত বন্দেগী করার সময় সুযোগ আমার হয় নাই। আল্লাহ বলবেন, গোলাম মিথ্যা বলেছ, মিথ্যা বলেছ, তুমি আর কেমন ব্যস্ত ছিলা? আমার সুলাইমানের দিকে তাকাইয়া দেখো, আমার সুলাইমান তো তোমার চাইতে আরো বড় রাষ্ট্র পরিচালনাকারী ছিল। এত বড় রাষ্ট্র পরিচালনাকারী হওয়ার পরেও তারপরেও আমি আল্লাহর গোলামিকে বাদ দেয় নাই, আমি আল্লাহর রাজত্বকে বাদ দেয় নাই, আমি আল্লাহর ইবাদত বন্দেগীকে বাদ দেয় নাই। তার মানে গোলাম তুমি মিথ্যা বলেছ, মিথ্যা বলেছ। যারে গোলাম যাও যাও, এই মিথ্যার কারণে তোমার ঠিকানা আজকে জাহান্নামের মধ্যে হয়ে গেল। আল্লাহ তাআলা আযাবের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা আমার এই নাফরমানকে, আযাবের ফেরেশতারা আমার এই নাফরমানকে জাহান্নামের মধ্যে টাইনা টাইনা নিয়ে ফালাও। একটু মোহাব্বতের সাথে আওয়াজ করে বলবেন, হায়াতের জিন্দেগিতে যেমন পরিস্থিতির মধ্যেই পড়ি না কেন, যেই হালতের মধ্যেই থাকি না কেন, যেই পরিস্থিতির মধ্যেই থাকি না কেন, একটু মোহাব্বতে বলবেন, ইবাদত বন্দেগী করব কার? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।